প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। শহরের কিছু কিছু বাসায়, বিশেষ করে গ্রাম অঞ্চলের প্রায় সকল বাসাতেই কমবেশি উন্মুক্ত পরিবেশে ছেড়ে দিয়ে দেশি মুরগি লালন পালন করা হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এ সকল দেশি মুরগি হতে আমরা বেনিফিট করতে পারি না। উপরন্তু বিভিন্ন রোগব্যাধি ও শিকারি প্রাণীর আক্রমণের কারণে আমাদের লস গুনতে হয়। বিশেষ করে আমাদের অবহেলা আর অসচেতনতার কারণেই এমনটি হয়ে থাকে। তাই বাসাবাড়িতে দেশি মুরগি পালন করে আমরা কেন লসের সম্মুখীন হই এবং কিভাবে দেশি মুরগি লালন পালন করলে আমরা সর্বোচ্চ লাভবান হতে পারবো, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা সাধারণত যেভাবে দেশি মুরগি লালন পালন করে থাকি, সকালে দেশি মুরগি ঘর হতে ছেড়ে দেওয়া আর সন্ধ্যায় মুরগি ঘরে উঠে গেলে দরজা বন্ধ করে দেওয়ার মাধ্যমে সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন মুরগি ঝিমাতে থাকে বা রোগে আক্রান্ত হয়, অথবা মুরগি ও মুরগির বাচ্চা শিকারীর প্রাণীর আক্রমণের শিকার হয়, বা মুরগির ডিম পাড়া শুরু করেছে কিন্তু মুরগি কোথায় ডিম পাড়ছে সেই ডিম খুঁজে না পেলে, তখন আমরা মুরগি নিয়ে বিচলিত হয়ে পড়ি। এতে হয় মুরগি পালা ছেড়ে দিতে হয় বা একে একে লস স্বীকার করে নিতে হয়। তাই দেশি মুরগি পালন করার ক্ষেত্রে আমাদের কিছু করণীয় ও যত্নশীল হলেই আমরা দেশি মুরগি পালন করে লাভবান হতে পারবো। যেমন ধরুন, মুরগি রাখার ঘরের পাশে একটি পানির পাত্রে সবসময় পরিষ্কার পানি রাখতে হবে। এর সুবিধা হলো মুরগি এখানে সেখানে নোংরা পানি পান না করে আপনার রাখা পরিষ্কার পানি পান করতে পারবে। এতে করে মুরগি পানিবাহিত রোগব্যাধি হতে মুক্ত থাকবে এবং প্রয়োজনে মুরগিকে সেই পানির সাথে প্রয়োজনীয় ঔষধ মিশিয়ে খাওয়াতে পারবেন। আপনি সকালবেলা মুরগিকে যখন ছেড়ে দিবেন এবং সন্ধ্যায় ঘরে ওঠাবেন, তখন মুরগিকে কিছু পুষ্টিকর খাবার ছিটিয়ে খেতে দিবেন। এতে করে মুরগি হারিয়ে যাবে না এবং ডিম পাড়ার সময় হলে মুরগি ঠিকই আপনার বাড়িতেই চলে আসবে। তাই মুরগিকে ডিম পাড়ার জন্য নিরাপদ একটা জায়গা কিন্তু আপনাকেই করে দিতে হবে। এতে যেমন ডিম সংগ্রহ করা সহজ হবে, তেমনি মুরগি কোথায় ডিম পাড়ছে তা নিয়ে টেনশন করতে হবে না। এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ে। মুরগি থাকার জন্য আমরা যে ঘরটার ব্যবস্থা করি তা মাসের পর মাস চলে যায়, কিন্তু কখনোই পরিষ্কার বা জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করি না। ফলে দিনের পর দিন মুরগির বিষ্ঠা জমে পাহাড় হয়ে যায়। এতে যেমন অ্যামোনিয়া গ্যাসের আধিক্য হয়ে দুর্গন্ধ ছড়ায়, তেমনি জীবাণু ভরপুর হয়ে মুরগিকে অসুস্থ করে তোলে। আর এখান থেকেই কিন্তু বেশিরভাগ মুরগি অসুস্থ হয়ে মারা যায়। তাই সপ্তাহে না পারলে অন্ততপক্ষে 15 দিন পর পর হলেও মুরগির ঘর পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। মুরগি কুচে লাগলে দ্রুত কুচে ছাড়াতে হবে। আর যদি বাচ্চা ফোটাতে চান তাহলে 10 থেকে 14টি ডিম দিয়ে মুরগিকে কুচে বসাতে হবে। কোনো অবস্থাতেই এর বেশি ডিম দেবেন না। কুচে মুরগির সামনে পরিষ্কার পানি ও খাবার রাখবেন, যেন কুচে মুরগি ইচ্ছে মতো খেতে পারে। কারণ কুচে লাগলে মুরগি খুব একটা খাবার খেতে চায় না, এতে মুরগি দুর্বল হয়ে পড়ে। কুচোতে বসানো ডিম 5 থেকে 6 দিন পর ক্যান্ডেলিং করে ভ্রূণ আসার ডিম রেখে বাকি ডিম সরিয়ে ফেলতে হবে। পরবর্তীতে ডিম ফুটে বাচ্চা বের হলে বাচ্চাকে স্টার্টার ফিড খেতে দিবেন। এতে বাচ্চা দ্রুত বড় হয়ে পড়বে। 15 দিন পরে মা হতে বাচ্চা মুরগিকে আলাদা করে নেবেন। তাহলে মা মুরগিটি 10 থেকে 15 দিনের মধ্যে পুনরায় ডিম দিতে শুরু করবে। আর বাচ্চাগুলোকে আলাদা করে নিরাপদ জায়গায় রেখে 1.5 থেকে 2 মাস লালন পালন করবেন। যখন দেখবেন বাচ্চাগুলো শিকারী প্রাণী হতে নিজেকে রক্ষা করতে পারবে, তখন ছেড়ে দিয়ে পালবেন। এতে বাচ্চাগুলো ঠিকঠাকভাবে বেড়ে উঠবে, যা পরবর্তীতে আপনি বিক্রি করে লাভবান হতে পারবেন। তাছাড়া এখানে মুরগির সংখ্যা বৃদ্ধি করে আপনি কিন্তু একটা খামারও গড়ে তুলতে পারবেন। তবে অবশ্যই মুরগিকে টিকার শিডিউল মেনে টিকা প্রদান করতে হবে। আর এভাবে দেশি মুরগি পালনের মাধ্যমে আপনারা নিজেরা স্বাবলম্বী হতে পারবেন। যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে। এবং কৃষি সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে অবশ্যই মিস করবেন না। ধন্যবাদ।